সুপ্রভাত বন্ধুরা। সপ্তমীর আগের দিন রাত্রেবেলা আমরা যাই মিলে এইগুলো করে নিয়েছি, কারণ পরের দিন সকালে উঠে ফোঁটা দেওয়ার জন্য। এবার চন্দন বেটে নিয়েছি, কালি করছিটা, কালিটাও দরকার। প্রদীপ দিয়ে কালি করলাম আর সিঁদুর গুলে নিয়েছিলাম। একটু সময় লেগেছে কালি করতে, হাত বারবার হয়েছে তো। আর একটা যা চন্দন তুলছে, চন্দনটা হয়ে যাওয়ার পর পরের দিন এবার সকালে হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটার মুছে ঝাঁট দিয়ে আমি দেখুন চারটে বাজে উঠেছি ঘুম থেকে। উঠে কাজ সাথে 4:18 হয়ে গেছে। উঠে এবার এগুলো সব নিয়ে নেব। দরজায় ফোঁটা দিতে আগে ঠাকুরকে বরণ করে নিলাম। বাড়ির ঠাকুরকে বরণ করে নেওয়ার পর তারপর ওনার যে কাটমা আছে না, ওখানে এবার ওই ফোঁটাগুলো দিতে হবে। কালের ফোঁটা, সিঁদুরের আর চন্দন। মাদের মন্দিরে আগে দিয়ে নিলাম, তারপর শেষে যাব দুর্গা মায়ের প্যান্ডেলে ফোঁটা দিতে। এবার মন্দির থেকে এসে এবার ঘরের ভিতর মেজদিদের ঘরে ফোঁটা দিচ্ছে, আর আমাদের কোচিংয়ে শাঁখ বাজাচ্ছে। সব ঘরে দেওয়ার পর আমাদের উপরে ঘরে বারান্দায় উপরে ঘরে গিয়ে ফোঁটা দিতে আছে। ফোঁটা দেওয়ার পর পরে দুটো ঘরে ফোঁটা দিয়েছি, দিয়ে জল দিবি। উপরের ঘরগুলো সব দেওয়া হয়ে গেছে, আর নিচের ঘরে এসেছি। নিচের ঘরগুলো ফোঁটা দেওয়ার পর আমাদের বারান্দায় গিয়ে বারান্দার সামনে, যেটা মানে শতদ্বার উঠতে সামনে, ওখানে ফোঁটা দিচ্ছে দিদি মেজদি। ফোঁটা দিয়ে আমাদের ঘরগুলো ফোঁটা দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা এবার চলে যাব আমাদের এখানে যে প্যান্ডেল আছে না, প্যান্ডেলে দুর্গা মা আছে, ওখানে যাব। প্রথমে বেলতলায় ফোঁটা দিতে হয়। এখনো সকাল হয়নি, বেলগাছ লাগিয়েছে, ওখানে 4টের সময় উঠেছি। উঠে স্নান করে ফোঁটা দিয়ে তারপর হচ্ছে আমার তো আগে চলে যাচ্ছে। তারপরে ওখানে গিয়ে ফোঁটা দিতে দেব। মেজদি আসছে, ওই বেলতলায় ফোঁটা দেব। বেলতলা ওখানে ফোঁটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার চলে আসে আমাদের এখানে বটতলা আছে, বটতলায় ফোঁটা দিয়ে এবার আমরা শেষে যাব মায়ের প্যান্ডেলে ফোঁটা দিতে যাব। দুর্গা মায়ের প্যান্ডেলেতে ফোঁটা দিতে যাব আমরা। এই তো আমার গাইরা সব শুয়ে আছে। হ্যাঁ, মুড়ি চেনাচুর বাতাসের জন্য আনো দা। যা পাবে শুধু আমার গায়ে মুছিস কেন রে? খুব বদমাস ছেলে, ফালতু ছেলে একটা। আকাশটা দেখ কত সুন্দর লাগছে। এখন আস তারপর তো সকাল হয়ে যাওয়ার পরে সবাই বাড়ি চলে গেছিলাম। শাড়ি পাল্টে আবার সবাই ডাকছে যে কলা বউকে স্নান করাতে যাবো। তা এবার সবাই মিলে
প্রস্তুতি নিচ্ছে কলাবউকে স্নান করাতে যাবে বলে। বাবন দাদু বলে যে সবাই একটা একটা করে মাথায় নিয়ে নাও কলসি, তারপরে কলসি ডালা মানে যেগুলো আছে বরণ ডালা এগুলো সব একসাথে নিয়ে এবার সব বেরিয়ে পড়েছে। এই দিদারা সব নিয়েছে। আমি বলছি আমি নেবো না, আমি হচ্ছে ভিডিও করবো, জন্য আমি ভিডিও করছিলাম। তা বামন দাদু পিছনে আসছিল কলা বউকে নিয়ে। আমরা যাচ্ছি কলা বউকে স্নান করাতে। আমাদের এখানে নাও এ ডান হাত দিয়ে দেবো না বাঁধ, ঠাকুরের বাঁধ দিয়ে দেবো, সেটাই তো বলে। ঠাকুরের বাঁধ দিয়ে দেয় তাই বলছি। সব নিতে বললো তো দিদা। মাথায় গায়ে দিবি নি? এই বাজাচ্ছে কিন্তু ওই দাদা। কলা বউকে নিয়ে বেরিয়ে পড়েছি আমরা। এবার মানে বরণ করে নিয়ে চলে যাব মণ্ডপে। মণ্ডপে হচ্ছে মাকে গণেশ বাবার পাশে বসিয়ে দিয়ে পুজো হবে, সপ্তমীর পুজো শুরু হবে। এবার কলা মাকে স্নান করানো হয়ে গেছে, বরণ করানো হচ্ছে। দেখো সবাই মিলে এবার চলে যাচ্ছে। বন্ধুরা আমার ব্লগ আজকের এই পছন্দ। বন্ধুরা টাটা, সবাই ভালো থেকো, সবাই ভালো হবে, পুজো এনজয় করো।